আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আমরা যখন লজিক এরকম ফাংশন থেকে সত্যক সারণী অঙ্কন করি, যদি প্রশ্নে বলে যে এক্স এর মান এই যে এটি দেওয়া আছে, এটি একটি সমীকরণ, এটি সত্যক সারণীর মাধ্যমে ছকের মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হবে। তো অনেক সহজ। প্রথমে দেখতে হবে এখানে ইনপুট কি আছে। ইনপুট আছে এ আর বি, আবার এ নট আছে, বি নট আছে। তো আমরা এখান থেকে লিখতে লিখতে যাই এ বি, এ নট বি নট। আবার এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। এ আছে, বি আছে, এ বি থাকলে এ বি লিখতেই হবে। এ নট বি নট আছে, তো এ নট বি নট লিখলাম। এরপরে কি করব? এরপরে এখানে যতটা রাশি আছে ততটা কলাম হবে। যেমন এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, সবগুলো যোগ করে আরেকটা। এক্সেল ভালো করে লক্ষ্য করি। প্রথমে এ বি, এ নট বি নট লিখবো। এরপরে কি করব? এরপর এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, সবগুলো যোগ করার জন্য আরেকটা। একদম সহজ, কিন্তু অনেকে এগুলো মুখস্থ করে, কিন্তু বুঝে বুঝে লিখতে হবে। এখন আমরা কি করব? এখান থেকে লেখাটা শুরু করব, লিখতে লিখতে ওদিকে যাব। প্রথমে এ এবং বি এর নিচে শূন্য এবং এক দ্বারা বিন্যাস তৈরি করব। যেমন শূন্যের বাইনারি, শূন্য থেকে তিনের বাইনারি লিখবো, শূন্য থেকে তিনের বাইনারি, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি। আর এগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব, শূন্য দ্বারা পূর্ণ করে দিব। এইবার এটা হচ্ছে শূন্য থেকে তিনের বাইনারি মান লিখলাম। এবার কি করব? এ নট লিখবো। এ নট মানে কি? এ এর বিপরীত। এর মান শূন্য হলে এ নট এর মান ওয়ান। শূন্যের পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো, ওয়ানের পরিবর্তে জিরো। এবার বি নট মানে কি? বি এর উল্টা হবে। শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য, শূন্যের পরিবর্তে এক, একের পরিবর্তে শূন্য। আচ্ছা, এবার এখানে কি করব? এ নট আর বি নট দুটো গুণ করে লিখবো। এ নট বি নট মানে কি? এটা এ নট, এটা বি নট, তো দুটো গুণ করে এখানে লিখবো। গুণ করে এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য। এবার এটা কি বলছে? এ নট আর বি গুণ হবে। এ নট হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, এই দুই লাইন গুণ হবে, তাই না? শূন্য আর এক গুণ করে এক, শূন্য, এক আর এক গুণ করে এক, শূন্য শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য। এইখানে কি বলেছে? এ আর বি নট গুণ হবে। এ বলতে এই লাইনটা, আর বি নট মানে কি? যে এটা সিঙ্গেল বি নট, তার মানে কি এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হবে। ভালো করে লক্ষ্য করি। শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য। এবার শেষের এই কলামটা কি করব? শেষের কলামটা এইখানে আমরা এই যে এ নট বি নট প্লাস এ নট বি প্লাস এ বি নট মানে কি? এই তিনটা যোগ করে এখানে লিখবো। ভালো করে লক্ষ্য করি। একের সাথে শূন্য শূন্য যোগ করে এক, একের সাথে শূন্য শূন্য যোগ করে এক, শূন্য শূন্য এক যোগ করে এক, শূন্য শূন্য যোগ করে শূন্য, তিনটা এক শূন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। এই ধরনের প্রশ্ন পরবর্তীতে আরো আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।